আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে মামলার শুনানিতে ব্যাপক হইচই ও হট্টগোল হয়েছে। এদিন শুনানিতে আওয়ামী লীগপন্থী বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন রিটের সমর্থনে অনেক আইনজীবীও। মঙ্গলবার শুনানিতে কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, এতে তারা লজ্জিত, কেননা মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। গ্রেফতার বা আটক না করে কাউকে দিনের পর দিন ডিবি হেফাজতে রাখা আইনসম্মত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত। শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলন দমনে সরাসরি গুলি কোনোভাবেই করতে পারে না পুলিশ, দিতে হবে প্রত্যেকটি গুলির ব্যাখ্যা। ডিবি অফিসে কি হয়েছে তা জানতে ৬ সমন্বয়ককে আদালতে হাজির করার নির্দেশনাও চাওয়া হয়। আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য, এবং যারা মারা গিয়েছেন তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য। তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। একদম পরিষ্কারভাবে বলি, এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন না। পিআরবিতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে, এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী, পেনাল কোড অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে। আমরা সবকটি দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না। একজন দাগী আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে। যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে। যদি কোথাও চুরি করছে, আগুন দিচ্ছে, সেটাতে গুলি করতে পারে। প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ওই ছড়রা লেগে গেছে। ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয়। এই সব কিছুই আমাদের আদালতও প্রশ্ন রেখেছেন যে ওনারাও দেখছেন যে কি হচ্ছে, এবং তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে, কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি। ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টে সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে? এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে? এগুলোর কোনো সদুত্তর ওনারা দিতে পারছেন না। রিটের ঘোর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। তারা বলছেন, মিডিয়া কাভারেজ এবং রাজনৈতিক উদ্দেশ্যেই রিটটি করা হয়েছে। ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে ৬ বছরের শিশু রিয়ার মৃত্যুর বিষয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন, পাশের ছাদ থেকে তৃতীয় পক্ষের কারো গুলিতে মারা গেছেন বলে তিনি মনে করেন। বাচ্চা ছাদে ছিল, তো আমরা বলেছি, তারা এটা দেখাচ্ছিল যে বাচ্চাও রেহাই পাচ্ছে না। আমরা বলেছি এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত, কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই। তো কে গুলি করেছে? ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল। অতএব গুলি করে থাকলে উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। এই তৃতীয় পক্ষ, আমরা যা বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে, তার প্রমাণ হলো এই বাচ্চাকে কিল করার মধ্যে দিয়ে। যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এই কথা আমরা কোর্টকে বলেছি। যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য এবং যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে, এটাই ছিল এই পারপাস। ছাত্রদের আন্দোলনের নাম দিয়ে রাস্তায় যেহেতু হুলিগান ভ্যান্ডালিজম চলেছে, তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিট ফাইল করেছেন। বুধবার এ বিষয়ে ফের শুনানি হবে, এরপরই আদেশ দেবেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।